আমার ভাই সাজু আইছে। সাজু, ও ভাই তুই কেমন আছিস? দূর, একটু দূরে যাও, কাদা ঘামে তো আমার জামা কাপড় ভরে যাবে। এইসবের মধ্যে তোমার ভাই কাজ করে? ছি, একেবারে ভাবতেও আমার গা ঘিন ঘিন করছে। অনেক বছর পর তোরে আমি দেখলাম। আমি তো জানি তুই বিদেশে আসোস। আমি যখন খেতে কাম করি কাছের দিকে তাকাই থাকি আর আল্লাহরে কই, আল্লাহ আমার ভাইটা কবে আইব? ওনারা কারা? ওনাকে তো আমি ছিলাম না। শোনো ভাইয়া, আমি দেশে ফিরেই বিয়ে করেছি। তুমি কামলার কাজ করো, আমি ওদেরকে বাসায় নিয়ে যাচ্ছি। আসলে ধৈর্যের ফল খুবই ভালো হয়। সাজু, তুই বিদেশে থেকে একদম পরিবর্তন হয়ে গেছিস। বিদেশে থেকে হয়তো একটু পরিবর্তন হয়েছি, তা নিয়ে এত কথা বলার কি আছে? তুই রাগ করিস না। ওনারা কারা? আমি দেশে ফিরেই বিয়ে করেছি। এ আমার ওয়াইফ তিশা। সাজু, এইটাই কি তোমার সেই গ্রামের পরিবেশ? এই পরিবেশে আমার বোন কেমন করে থাকবে বলো তো? আমি ধীরে ধীরে সবকিছু ঠিক করে দেবো। কি ঠিক হবে? কিচ্ছু ঠিক হবে না। আমি এক্ষুনি চলে যাব। আর তুমি জমি জায়গার হিসাব ক্লিয়ার করে পরে এসো। ঠিকই বৌমা, মাত্র আইলা, না থাকো, কিছু খাইয়া যাও। হাসালের আপনি আমাকে এসব পরিবেশে খাওয়া দাওয়া করবো আমি? নিশ্চয়ই আপনারা মোটা চালের ভাত খান, ফাস্ট ফুড আইটেম, বার্গার, পিৎজা নিশ্চয়ই কখনো চোখেও দেখেননি। তুমি ঠিকই কইছো, আমরা তো চিকন চালের ভাত খাই না রে মা, আমরা মোটা চালের ভাত খাই অভ্যস্ত। ওই যে বিদেশি কি জন্য খাওনির কথা কইলা, এগুলো তো বাবা আমরা জীবনেই চোখে দেখি নাই। তাহলে আমি এখানে থাকবো কেন? দেখেন, আপনি আমার ছোট ভাইয়ের বউ, আপনি আমার লগে খারাপ আচরণ করছেন, আমি আপনার কোনো কিছু কই নাই। কিন্তু আপনি আমার চোখের সামনে আমার বাপের লগে, আমার চাচার লগে খারাপ আচরণ করতেছেন, এটা কিন্তু ঠিক না। সেই অধিকার আপনার নাই। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। তিশা, একটু বোঝার চেষ্টা করো। সবাই তো আমাদের বাসায় আসলে একটু নয় বিশ্রাম নাও। প্রশ্নই ওঠে না। তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি কোন পরিবেশে বড় হয়েছি। তোমার সঙ্গে আমার কথা হবে, কিন্তু এখানে নয়, আমার বাড়ি। আর যদি তুমি বেশি বাড়াবাড়ি করো তাহলে তুমি আমাকে হারিয়ে ফেলবে। তুমি যা বলবে তাই হবে। তুমি কি এখনই চলে যাবে? আমি আর এক মুহূর্তে এখানে থাকতে চাই না, আমি চললাম। এই শোনো, চলে যখন যাবা মামাকে সঙ্গে নিয়ে যাও, মামা তোমাকে এগিয়ে দিক। সাজু, আমরা তো মনে করছিলাম তুই আমাদের সঙ্গে থাকবি, কিন্তু মনে হচ্ছে ওরা তোর আমাদের সঙ্গে থাকতে দিবে না। ভাইজান, আপনি এত হতাশ হচ্ছেন কেন? ভাগ্যে যা আছে তা হবে। হ আব্বা, আচ্ছা ঠিক কথা কইছে। আমাকে ভাগ্যে যা লেখা আছে তাই দইব নাকি? সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হয়ে যায়। একটু ধৈর্য ধরো, সবকিছু ঠিক হয়ে যাইব।